প্রভু মনোপাতি তব মুখ মনে রাখি বসাইয়া মনে তারে কব মনের কথা নিরাকার মুখ খালি জ্ঞানেতে অজ্ঞান গানি জ্ঞানে জ্ঞানে মন প্রাণে বিচার সেতু
রহমতের দ্বার হতে ফিরিব না কোনো মতে রহমতের দ্বার দ্বারে কব মনের কথা কৃষ্ণ বলিয়া প্রভু রহমত যদি না কর কবু তুমি বংশ রহমতাল্লিল আলামিনের কথা রহমত চাই জারি করে রহমতাল্লিল আলামিনে দুরি শিশে কোথায় আল্লাহ
দমে দমে জিয়ারত এই শেষ কথা ইয়া আল্লাহ ইয়া উঠে যান আমার প্রাণের জাকের ভাই বোনেরা সকলে উঠে যান রহমতের সময় হয়েছে রহমতের সময় চলে যায় তাই আর ঘুরে না থেকে সকলে উঠে যান এই রহমতের সময় মাহমুদ মাওলাকে ডাকার সময় এই সময় মাওলার সান্নিধ্যে বসে দেওয়ার সময় এই সময় মাওলা পাকের সাথে প্রেমের সেতু বন্ধন তৈরি করে নেওয়ার সময় তাই আবার জাকের ভাই বোনেরা সকলে উঠে যাইয়া ওই মাহমুদ মাওলাকে রহমতি নাম ধরে প্রাণ ভরে ডাকেন আল্লাহ ইয়া রহমান ইয়া
খোদার প্রাণেরা শহীদের ভাই বোনেরা আর ঘুমিয়ে না থেকে সকলে উঠে যান। এই সময় রহমতের সময়, নিয়ামতের সময়, মহামূল্যবান সময়। আমরা শহীদের ভাই বোনেরা আজকের এই রহমত বড়ই নিয়ামত পূর্ণ রহমত। আজকের রাত্রি বড়ই নিয়ামত পূর্ণ রাত্রি। আজকের এই রাত্রি মহামিলন রাত্রি। আজকের এই রাত্রি আমার দয়াল বাবা জনের ওরসের রাত্রি। এই রাত্রি আশেক পাশেকের মিলনের রাত্রি। এই রাত্রি আশেক জাকের দ্বারা ভাগ্য রজনী। তাই আশেক জাকের ভাই বোনেরা গো আর ঘুমে না থেকে সকলে উঠে যান। এই সময় ঘুমিয়ে থাকার সময় নয়, এই সময় আলসেমি করার সময় নয়, এই সময় গাফেলতি করার সময় নয়, এই সময় মাওলাকে ভুলে থাকার সময় নয়। এই সময় রহমতের সময়, নিয়ামতের সময়, মহামূল্যবান সময়। এই সময় মাওলাকে ডাকার সময়, মাওলার সান্নিধ্যে বসে যাওয়ার সময়। এই সময় আপনার মাবুদের সামনে প্রেমের সেতু বন্ধ তৈরি করে নেওয়ার সময়। তাই আমার শেখের ভাই বোনেরা গো আর ঘুমিয়ে না থেকে সকলে উঠে যান। এই রহমতের সময় যখন হয়ে যায়, আবার দরদি বাবাজান বলেন রাত্রি যখন গভীর হয়ে যায়, নিজেও হয়ে যায়, রাত্রি 3 ভাগের 2 ভাগ যখন শেষ হয়ে যায়, 3য় ভাগে রহমতের সময় শুরু হয়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য রহমতের ডালি নিয়ে প্রথম আসমানে চলে আসেন। বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, বান্দারা রে কেসো বান্দা অপরাধী, কেসো বান্দা গুনাহগার। এই রহমতের সময় আমি মাওলাকে ডাকো, আমি মাওলা তোমাদের অপরাধ গুনাহ সমূহ ক্ষমা করে দিব। আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা কেসো দুনিয়ার জমিনে বিপদে আপদে বলা মুসিবতে, এই রহমতের সময় আমি মাওলাকে ডাকো, আমি মাওলা তোমাদের বিপদ আপদ বলা মুসিবত দূর করে দেব। আল্লাহ ডেকে বলেন, বান্দারা রে কেসো বান্দা দুনিয়ার জমিনে রোগে শোকে আক্রান্ত, এই রহমতের সময় আমি মাওলাকে ডাকো, আমি মাওলা তোমাদের রোগ শোক দূর করে দেব। আল্লাহ ডেকে বলেন, বান্দারা রে কেসো বান্দা দুনিয়ার জমিনে আমি মাওলাকে ভালোবেসে, আমি মাওলাকে মহব্বত করে, আমি মাওলার নৈকট্য লাভ করতে চাও বান্দা, এই রহমতের সময় আমি মাওলাকে ডাকো, ও বান্দা আমি মাওলা তোমার হয়ে যাব। তাই আমার প্রাণের আশায় যাকে আমায় বলে রাখো, এই সময় ঘুমিয়ে থাকা যাবে না। মাওলার নৈকট্য লাভ করতে হলে, মাওলার ভালোবাসা পাইতে হলে, আমার দয়াল বাবার পাক কদম মোবারক হাতে জড়াইয়া ধরিয়া ওই মাওলাকে ডাকতে হবে। মাওলাকে মহব্বতের সাথে প্রাণ ভরে রহমতি নাম ধরে ডাকেন আল্লাহ। Ya Rahman
আজকের এই রহমত ঘুরে যায়, রহমত হয়ে যায়। পরস্পরের এই রহমত আমার আপনার জীবনে আর ফিরে আসবে কিনা জানি না। তাই আজকের রাত্রি হারায় না হারিয়ে আমি আপনি আরামের ঘুম ছেড়ে দিয়ে আরামের বিশ্বাসকে ছেড়ে দিয়ে সকলে উঠেন উঠেন উঠে যান। উঠে গিয়ে ওই মাহবুব মাওলাকে রহমতি নাম ধরে প্রাণ ভরে ডাকেন আল্লাহ
বাবাকে ভালোবাসা মহব্বত করে বাবাদের মহব্বতে পড়ে দেশ বিদেশ থেকে আল্লাহ আল্লাহ রসুল মহব্বতে আবার তোর বাবাদের মহব্বতে ওরা পাকে চন্দ্রপুরীতে হাজির হয়ে গেল পাকের পায়ের বরকত রহমত লাভ করার জন্য আবার আজকের রহমত পাইতে হলে আমার দয়াল বাবাদের মোহাম্মত লইয়া এই রহমতের সময় আল্লাহর হুজুরে হাজির হইলে আল্লাহ আমার দয়াল বাবাদের উসিলায় খালি হাতে ফিরাইবেন না। আমার শহীদের ভাই বলে রাখো আমার দয়াল বাবাকে ভালোবাসলে আমার নবীর ভালোবাসা অর্জন করা যায়। আমার নবীকে যারা ভালোবাসে মহব্বত করে আবার আল্লাহর ভালোবাসা অর্জন করে তারা আল্লাহর জান্নাত লাভ করতে পারে। তাই আমার প্রাণের শহীদের ভাই বলে রাখো আমার দয়াল নবীকে ভালোবেসে মহব্বত করে একটা খেজুর গাছের কাণ্ড আল্লাহর জান্নাত লাভ করেছেন। আমার দয়াল নবী মসজিদ নববীতে খুতবা দিতেন একটা খেজুর গাছের কাণ্ডের সাথে ঢালন দিয়ে। হায় হায় যখন মসজিদ নববীতে নতুন মেম্বার তৈরি হয়ে গেল তখন ওই খেজুর গাছের কাণ্ডটিকে বাইরে রেখে দেওয়া হয়। আল্লাহ নবী যখন মসজিদ নববীতে প্রবেশ করতেছে এমন সময় শুনতে পাইলেন কে যেন করুণ সুরে কাঁদতেছে, মানুষের মতো কান্নার আওয়াজ শোনা যায়। আমার দয়াল নবী দেখতে পাইলেন একটা খেজুর গাছের কাণ্ড মানুষের মতো করুণ সুরে কাঁদতেছে। আমার দয়াল নবী জিজ্ঞাসা করলেন খেজুর গাছের কাণ্ড গো তুমি কেন এমনি করে কাঁদতেছ? খেজুর গাছের কাণ্ড কান্দার কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো দীর্ঘদিন আপনি আমার সঙ্গে হারাম দিয়ে খুতবা দিয়েছেন নবী গো, আপনার পবিত্র দেহ মুবারকের স্পর্শ পাইয়া আমি খেজুর গাছের কাণ্ড ধন্য হয়ে গেছি। তবে নতুন মেম্বার করা হয়েছে আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। নবী গো আপনার পবিত্র দেহ মুবারকের স্পর্শ আমি খেজুর গাছের কাণ্ড আমার জীবনে আর বুদ্ধি পাইব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খেজুর গাছের কাণ্ড আপনার মহব্বত বুঝতে পারি না। আমার দয়াল নবী বললেন খেজুর গাছের কাণ্ড গো তুমি যেভাবে কাঁদতেছ বলো তুমি কি চাও দুনিয়ার জমিনে যদি তোমাকে রোপণ করে দেয় তোমার সুস্বাদু খেজুর মানুষ খাবে তুমি মানুষের সেবা করতে পারবে, আর যদি তুমি চাও তোমাকে জান্নাতের মধ্যে রোপণ করে দেওয়া হবে। আমি আবার গো খেজুর গাছের কাণ্ড বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই জান্নাতের মধ্যে আপনার সঙ্গে আপনার সোহবতে থাকতে চাই। আমরা সেই জায়গায় একটা খেজুর গাছের কাণ্ড নবীকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ জান্নাত লাভ করলো। আমি আপনি একসাথে মানুষ হইয়া আমার নবীকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ জান্নাত পাইতে পারি। এই একই জামানায় শেষ জামানায় আমার নবীর ভালোবাসা অর্জন করতে হলে আমার নবীকে ভালোবাসতে হলে নবীর মহব্বত অর্জন করতে হলে নাইবে নবী আমার ভালোবাসা চন্দ্রপুরী খেজুর ভালোবাসতে পারবে মহব্বত করতে পারবে গো আমার আল্লাহ নবীর মহব্বত অর্জন করে আল্লাহ জান্নাত লাভ করতে পারবে। তাই আমরা সেই লোকের ভাই বলে রাখো ওই ভালোবাসা মহব্বত অন্তরে লইয়া এই রহমতের সময় উঠিয়া চোখে পানি লইয়া ওই মাবুদ মাওলাকে রহমতি নাম করিয়া প্রাণ ভরিয়া ডাকে রে আল্লাহ
ওরস পাখির রাত্র, এই রাত্র আল্লাহর রহমতে লাভ করার রাত্র, এই রাত্র আমার মায়ার বাবা জানের সিনা ওরস থেকে ওরস পাখির ফয়সালার রাত্র, তাই আসে বলেন ওরস পাখি চন্দ্রপুরী মহামিলন মেলা, ওরস পাখি চন্দ্রপুরী মহামিলন মেলা। এই মেলাতে চলছে দেখো, এই মেলাতে চলছে দেখো পায়েদেরই খেলা, ওরস পাখি চন্দ্রপুরী মহামিলন মেলা, ওরস পাখি চন্দ্রপুরী মহামিলন মেলা। রহমতেরই ঝরনা ধারা ঝরছে সদা জনের পারা, রহমতেরই ঝরনা ধারা ঝরছে সদা জনের পারা, এই রহমত পাইতে হলে, এই রহমত পাইতে হলে বাবার চরণ সাইর না, ওরস পাখি চন্দ্রপুরী মহামিলন মেলা, ওরস পাখি চন্দ্রপুরী মহামিলন মেলা। এই মেলাতে চলছে দেখো, এই মেলাতে চলছে দেখো পায়েদেরই খেলা, ওরস পাখি চন্দ্রপুরী মহামিলন মেলা। আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, তাই তারা সেখানে জাকির পায় ওনারা সকলে উঠে যান, ঈশ্বর রহমতের ফয়সালা, রহমতের ফয়সালা বড় আকারে বর্ষিত হয়, তাই সকলে কিছু তোমার সবার জন্য রহমতের ফয়সালা বড় আকারে বসে যান, আদম বন্ধুর সাথে সাথে মাথায় কাঁধায় বসে যান, চক্ষুদয় বন্ধ করে ডুবে যান, ডুবে যান, ডুবে যান ওই দিন ভিতর, যেই দিন ফয়সালার ভিতর মহাদুনিয়ার কোন নাই কিনার নাই, সকল মহাসমুদ্র ওই নদের দুনিয়ার ভিতর ডুবে যান, ডুবে গিয়ে মাহবুব মাওলাকে তোমার ঈশ্বর মাহবুব মাওলাকে খোঁজেন, যেই মাহবুব মাওলা আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইল, এত সহজ আমাদের ব্যবস্থা করে মাওলা কোথায় লুকাইল, ওই মাওলাকে খুঁজেন তালাশ করেন, একা একা জীবন ভর তালাশ করে মাওলাকে পাওয়া যাবে না, কেউ কখনো পায় নাই পাবে না উসিলা ব্যতীত। আল্লাহ তন্ত্র উসিলা হইল জীবনের হাতি, জীবনের কানের মুখা মেলনি, আমার আত্মর উসিলা হইল আমাদের বাহাদুর দিবি, আকুলার কুন্ডি মেলাই কান্নারি নামা সুরসমনি সুলতানুল আউলিয়া তফাতাল মুজাদ্দাদ আল্লাহ সাতরা পুরি আমার বাহাদুর দিবি বাবা ওরা চাইলা কেন ভাই বড় রাগো, ওই দুর্দি বাবা ধরাই কত বাবা দিলের হাতে ধরাইয়া ধরে দেখে সেই দুর্দি বাবা খেলা জীবন সুখের খানা খাইলেন না, আরামের বিছানায় বাবা ঘুমাইলেন না, সারা জীবন মুড়িদি মুড়িদি বলা কেঁদে কেঁদে করে তার ঘোরকে পানে পানে করে দিলেন, সেই দুর্দি বান্ধব বাবা সারা জীবন মুড়িদের জন্য কত না কেঁদেছেন, কষ্ট করেছেন, ওই দুর্দি বান্ধব আমাদের কথা হাতে লইয়া ধরেন, সেই দুর্দি বান্ধব আমাদেরকে মাঝে চিনল কাছে চিনল, মনের বিশ্বস্ত শাহ বাবার কদমে সালাম পাঠাইল, আকাশের পাখির সাহাব
আমার তো হাল বাবা তোরা গ্রামের তো হয়তো দুটিয়ার তুমি চলে গেল তিন দুটি বাবা তোরা সর্বগুলির স্পর্শে লক্ষ লক্ষ মনটা নিয়োজিত হইয়া আল্লাহ আল্লাহ নামের দিকে ধরে হয়ে গেল ওই দুটি বাবা তোরা কত বাবার বেদের হাত দিয়ে ধরাইয়া ধরেন বিশ্বকের পরিস্থিতি বলেন শুধু জীবন ভালোবাসার আমরা অপরাধী গুণাগার কান্নার মিশ্রে ধরে না তোমার কত না হাজির বাসিলাম বলব আমাদের নাই কোনো সমস্যা নাই কোনো ভালো না তাই তোমার ছায়া তোমার কায়া আমার তো সত্যি খুশি আমরা তোমার কত হাজির করছি বন্ধুকে বদল অপরাধ ক্ষমা করে না বলবে আপনি ক্ষমা করে দাও তোমার আল্লাহর গুণ আমাদেরকে তোমার সন্তান বলে কলমে কবল করে নাও তোমার মহাপবিত্র পাখির মুবারকের সামনে এই গোলাপের পাখির ছায়া নাও তোমার জ্যোতি মুবারকের ধরে গুণ আমাদেরকে বানাইয়া রাখো এমনিভাবে বিরতি করিয়া যদি আমাদের মহাপবিত্র পাখির মুবারকের সঙ্গে আপন আপন পাখির মিশাইয়া জ্যোতি মুবারকের তুলে গুণা হইয়া জানে খেলা চলে যান কাজা বাবাই করে করবো তিনার পাখির সামনে মিশাইয়া খেয়াল করে শরীরের পর্দার সামনে দৌড়া কাত রহমতুল্লাহ আলাইহা দিনাঙ্গর পর করতে আল্লাহ তাআলা এই মুরশি আপনার বোন দিলে পড়তেছে আল্লাহ তাআলা এই মুরশ করে দিলিয়া জানে খেলা চলে যান হযরত মাওলানা কাসরে সাইয়্যিদ ওয়াজিদ আলী রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ সমাদরি মিশাইয়া জানে খেলা চলে যান হযরত মাওলানা কাসরে সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনার বাদশাহ মিশাইয়া জানে খেলা চলে যান সুলতান বশায় মুসাদ্দাল আল-ফসারি রাহমাতুল্লাহ তিনার বাদশাহ সমাদরি মিশাইয়া জানে খেলা চলে যান সোনার মদিনায় জয় মদিনার শঙ্কর বাবা সদা গুনাহগার পাপী তুমি উম্মতের কান্ডারি রহমত আলামিন শফিউল মুস্তাফির সিদুদ্দিন নবী জীবন উম্মতি বলে কান্দে রাজা নবী উম্মতের মায়া বলতে পারেন নাই আজ উম্মতের কান্ডারি নবী আমার মদিনার রওজায় উম্মতি বলে কান্দছে ওই রওজা আমার কাছে পায়ে পড়ে তুই সুরের পানি শুনি হলো তোর নবী গো আমরা তুই গুনাহগার কান্ডারি জীবন কোরআন বলে করেছে আমাদের আমার কোন সাধারণ মতন নাই জানিয়া তোমার কদমে হাজির হইব তাই তোমার আওলাদ তোমার আধ্যাত্মিক প্রতিনিধি আমার ফল ভগবান করছিল তোমার কদমে হাজির হয়েছে আমাদের অপরাধ ক্ষমা করে দাও বলতে তুমি ক্ষমা করে দাও কদমে কবল করে নাও তোমার মহাপবিত্র পাখির মুবারকের সঙ্গে আমাদের দিল মিশাইয়া নাও এমনি ভাবে কাকতি বিনতি করিয়া ধরো নবীর পাখির মুবারকের সঙ্গে আপন আপন দিল মিশাইয়া ধরো নবীকে আল্লাহ দেখে তুমি নাম ধরিয়া দিব মহাপদের সদরা কেন ইয়া রাহমান কথা মোবারক দিনের হাতে দোয়া দরুদ সুরের বলে সারিবালা ধনী মাওলানার খোদা আমরা অপরাধী গুনাহগার কাঙ্গালে মেসকিন আল্লাহ জীবন বড় অপরাধ বলতে গুনাহ করিয়া আমাদের অন্তরকে দূষিত করে বলেছে জবান না পাক করে বলেছে আল্লাহ না পাক জবানে রাখতে না তাই তোমার বন্ধু ঘোষণা করে এই রহমতের সময় তোমার কুতুবি কদমে হাজির হয়েছে আল্লাহ তোমার বন্ধুর কাছে আমাদের জীবন জিন্দগি সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে দাও এইগুলো আমাদেরকে রহমতের পায় দেখা দাও রহমতের পায় হইয়া রহমতের পায় লিখাই সাজিয়া আলোচন পায় ধরাইয়া ধরিয়া মাবুদ মাওলাকে প্রাণ ভরিয়া ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান
কইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাওরা কইয়া এই তুই বদের প্রেমে সিনাওরা আমাদের মহান ধরনী জল বন্ধু আমাদের মহাপবিত্র পানি মোর